2013 সালের 5ই মে যখন হেফাজতে ইসলাম ঢাকা অবরোধ কর্মসূচি দিল, সেই অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর তারা ঢাকা শহরে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো যে তারা শাপলা চত্বরে সমাবেশ করে। তারপরে আমি রাত 10টার দিকে খবর পেলাম যে পুলিশ থেকে বা ডিজিএফআই থেকে বিভিন্ন মিডিয়াকে জানানো হচ্ছে যে শাপলা চত্বরে যেই সমাবেশ চলছে সেখান থেকে তারা হটিয়ে দেবে, সেজন্য একটা পুলিশ অভিযান করবে। তো তারা সব সাংবাদিকদের এটা জানাচ্ছে। তো আপনি যদি এখানে একটা হত্যাযজ্ঞ করতে চান, আপনি তার সব সাংবাদিককে জানাবেন না, বরঞ্চ আপনি ওখানে একটা কারফিউ জারি করে সব মানুষ প্রবেশ করে নিষিদ্ধ করে দিবেন। তো আমাদের দুজন রিপোর্টার, আমাদের মানে বিবিসি বাংলা দুজন রিপোর্টার ওখানে যায়। তারা পুরো সময় ছিল, রাত 11টা সাড়ে 11টার দিক থেকে সকাল 4টা পর্যন্ত তারা ওখানে ছিল। এবং আমি লন্ডনে ছিলাম, আমি টুইটার ফেসবুকে বিভিন্ন পোস্ট ফলো করছিলাম, বিশেষ করে যারা প্রো জামাত তারা বলা শুরু করলো যে পুলিশ নির্বিচারে গুলি করছে, ডজন লোক মারা যাচ্ছে, এই যে হচ্ছে সেই হচ্ছে। তখন আমি আবার তাদেরকে ফোন করে বললাম যে আপনারা কি দেখছেন? বলে যে এই দেখছি। আপনারা একটু খেয়াল রাখেন, যদি পুলিশ যদি আপনারা পৌঁছানোর আগে যদি একটা হত্যাযজ্ঞ হয়ে থাকে, আপনারা দেখেন রক্ত আছে কিনা রাস্তায়, নর্দমার পাশে রক্ত আছে কিনা, দাওয়ালে গুলির চিহ্ন আছে কিনা, কারণ ওই জায়গায় গুলি করলে অসংখ্য গুলির চিহ্ন থাকবে দেওয়ালে। তো তারা বলে যে কিছুই নাই এসব। বলেছে আমরা শুরু থেকে এখানে আছি, সব ফাঁকা গুলি আর সাউন্ড গ্রেনেড, এখানে কোনো লাইভ ফায়ারিং হচ্ছে না, এখানে কেউ গুলি খাচ্ছে না, কেউ মরছে না। কারণ আমাদের দুজন রিপোর্টার ছিল চাক্ষুষ, ওখানে অনেক সাংবাদিক ছিল, অনেক টিভি ক্রু ছিল। এদের কেউ কি দেখেছে কোনো হত্যাকাণ্ড সেই রাতে শাপলা চত্বরে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় প্রথম আলো রিপোর্টার ছিল ওখানে বেশ কয়েকজন, তাদের রিপোর্ট আমি পড়েছি, কোনো হত্যাযজ্ঞের কোনো মৃত্যুর খবর নেই। এবং আমরা মানে বিবিসি বাংলা সেই দিন ভোরে 6:30টার অনুষ্ঠানে, পরের দিন আর কি 6 মে, হেফাজতে ইসলামের যে সচিব ছিলেন, সম্পাদক না সচিব বলেন, সেক্রেটারি জুনায়েদ বাবু নগরী, তাকে লাইভ ইন্টারভিউ করা হয়। এবং ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি শাপলা চত্বরে কোনো মৃত্যুর খবর পেয়েছেন কিনা। কারণ যেহেতু সামাজিক মাধ্যমে অনেকে দাবি করছে যে হাজার হাজার লোক মেরে ফেলা হয়েছে। তো বাবু নগরী বললেন যে না, আমি কোনো মৃত্যুর খবর পাইনি, তবে অনেকে আহত হয়েছেন। আহত হতেই পারেন, 50,000 লোক যদি হুড় করে দৌড়াতে শুরু করে, অনেকেই পড়ে যাবে, হোঁচট খাবে, হাঁটু, কোনোই, মাথা, অনেকভাবেই আহত হতে পারেন। তার মানে না যে তারা গুলিতে আহত হয়েছে। সো উনিও কোনো কনফার্ম করতে পারেনি যে কোনো মৃত্যু হয়েছে কিনা। আচ্ছা, তারপরে আপনার অধিকার একটা রিপোর্ট করলো, 61 জন মারা যাওয়ার খবর দিল। হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট করলো যেখানে 58 জন মারা যাওয়ার খবর দিল। আমরা দুইটাই কভার করেছি। কিন্তু আমরা যখন এদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে আপনাদের তালিকা, মৃত্যুর তালিকা, এদের মধ্যে কয়জন শাপলা চত্বরে সেই রাতের পুলিশ অভিযানে মারা গেছে, তারা কিন্তু বলছেন যে এই তালিকায় কেউ নাই। শাপলা চত্বরে সেই রাতের পুলিশ অভিযানে কেউ মারা যায়নি। কিন্তু একটা গল্প ফাঁদা হয়েছে যে ওখানে শত শত, এমনকি আমি একটা ফেসবুক পোস্ট দেখেছি, একজন ব্রিটেনের একজন বেশ নাম করা ইমাম, তিনি শেয়ার করেছেন যে শাপলা চত্বরে হেলিকপ্টার দিয়ে গুলি চালিয়ে 4,000 লোককে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, 4,000 লোককে যদি মারা হয় একটা জনসমাবেশে, সেখানে অন্তত 10,000 আহত হবে। তো আহতগুলো গেল কোথায়? কে নিয়ে গেল কোন হাসপাতালে তাদেরকে? সো এইগুলো কিচ্ছুই, মানে সব এক একজন শুনছে, শোনা কথা তারা গুজব, এবং সেটা তারা অ্যাম্পলিফাই করছে তাদের পোস্টে শেয়ার করে।